গালেব সাহেব মাসিহাত দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলুন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন, অত্যন্ত মধুর কণ্ঠে আলোচনা করেছিলেন আমার বড় ভাই হযরত মাওলানা হাফেজ কারি খাজা আশিকুর রহমান আশিকি সাহেব আশুগঞ্জ। ওনার পূর্বে যিনি আলোচনা করেছিলেন হযরত মাওলানা হাফেজ বাদল সাহেব, হযরত মাওলানা জামিল হোসেন জুয়েল সাহেব, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, মুরব্বী আমিজাম, যুবক ভাইরা, বাবার বয়সী বাবারা, পর্দানশীল আমার সরলা ওলামা ও বোনেরা, সকলের খেদমতে আমি অদম গুনাহগার হাবিবুর রহমান আশিকির সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একবার দিলটা খুলে, অন্তরটা খুলে, জবানটা ভরে ওই মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আজকের এই সুন্নি মহাসম্মিলনে আসার মতন, বসার মতন কিছু আল্লাহ পাকের এবং রাসূলুল্লাহ বাণী শোনার মতন তৌফিক দান করতেছেন। এই জন্য সকলের অন্তরস্থল থেকে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগানো বাজানো। আমি কিন্তু বাজান অসুস্থতা নিয়ে আপনাদের সামনে আসলাম। এখন অসুস্থ মানুষ হইয়া যদি আপনাদেরকে আলোচনা শোনাইতে পারি, আপনারা সুস্থ মানুষ হইয়া কি আলোচনা শুনবেন? সাহাবীরা কইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি দয়াল নবী আলোচনা করেন, আল্লাহ পাকের গুণাবলী বলেন। নবী গো, আপনি যদি সারা রাষ্ট্রকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত পর্যন্ত যদি আপনি কুরআন এবং হাদিসের আলোচনা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, সমস্ত স্ত্রী সন্তান সবাইকে ফালাইয়া গো নবী, আপনি দয়াল নবীর সামনে বইসা মাওলা পাকের বাণী শুনবেন। আলোচনা করুন সুবহানাল্লাহ। সাহাবীরা ছিলেন এমন, এখন সাহাবীদেরকে অনুসরণ করা দরকার আছে কি? আমার নবী কয় উম্মাহ ইখওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারদাউ। সাহাবান দলেরা রে, এই আমার সাহাবান দলেরা